প্রাচীন ঐতিহ্য ও স্থাপনা কেবল ইট পাথর বা চুন সুরকির কাঠামো নয়, এগুলো মূলত ইতিহাসের এক একটি জীবন্ত দলিল। এক একটি প্রাচীন ইমারত, মন্দির, মসজিদ বা দুর্গ আমাদের পূর্বপুরুষদের শিল্পচেতনা, প্রকৌশল বিদ্যা এবং জীবনযাত্রার গল্প শোনায়। সময়ের নীরব সাক্ষী একটি প্রাচীন স্থাপনার সামনে দাঁড়ালে মনে হয় সময় যেন সেখানে থমকে গেছে। শত শত বা হাজার বছর ধরে এই স্থাপনাগুলো ঝড়, বন্যা, যুদ্ধ এবং সাম্রাজ্যের উত্থান পতন প্রত্যক্ষ করেছে। রোমের কলোসিয়াম, মিশরের পিরামিড কিংবা আমাদের বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদ, এদের প্রতিটি দেয়াল যেন ইতিহাসের এক একটি নীরব অধ্যায়। আমরা যখন এই দেয়ালগুলো স্পর্শ করি তখন আসলে আমরা বহু শতাব্দী আগের মানুষের শ্রম ও স্বপ্নের স্পর্শ পাই। শিল্প ও প্রকৌশলের বিস্ময়, আধুনিক প্রযুক্তি ও যন্ত্রাংশ ছাড়া কিভাবে সেই প্রাচীন যুগে বিশাল সব স্থাপত্য তৈরি হয়েছিল তা ভাবলে আজও অবাক হতে হয়। মিশরের পিরামিড জ্যামিতিক নিখুঁততা আজও স্থপতিদের বিস্মিত করে। সংস্কৃতির শিকড় ও পরিচয়, প্রাচীন স্থাপনাগুলো একটি জাতির শিকড়ের পরিচয় দেয়। ঐতিহ্যবাহী স্থাপনাগুলো অতীত এবং বর্তমানের মধ্যে একটি অদৃশ্য সেতুবন্ধন তৈরি করে। আজ আমরা যে আধুনিক পৃথিবীতে বাস করছি তার ভিত্তিপ্রস্তর কিন্তু স্থাপন করেছিলেন সেই প্রাচীনকালের মানুষেরাই। এই স্থাপনাগুলোর দিকে তাকালে মানুষের অদম্য ইচ্ছা এবং সৃষ্টির প্রতি ভালোবাসার প্রমাণ পাওয়া যায়। একটি জাতিকে ধ্বংস করতে চাইলে তার ইতিহাস ও ঐতিহ্যকে ধ্বংস করে দেওয়াই যথেষ্ট। প্রাচীন স্থাপনাগুলো রক্ষা করা মানে আমাদের নিজেদের অস্তিত্ব ও ইতিহাসকে টিকিয়ে রাখা। প্রাচীন এই ঐতিহ্যগুলোর সামনে দাঁড়িয়ে শুধু ছবি তোলাই শেষ কথা নয়, এদের পেছনের গল্পটা জানা এবং এই অমূল্য সম্পদগুলোকে পরবর্তী প্রজন্মের জন্য টিকিয়ে রাখাই হোক আমাদের অঙ্গীকার। তাহলে চলুন আজকে আমরা জেনে নেই মিশরের পিরামিডের রহস্য ও ইতিহাস। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। মিশর, ইজিপ্ট বা গণপ্রজাতন্ত্রী মিশর হলো উত্তর পূর্ব আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের একটি ঐতিহাসিকভাবে সমৃদ্ধ ও আত্মমহাদেশীয় দেশ। হাজার বছরের প্রাচীন সভ্যতা, পিরামিড এবং নীল নদের জন্য দেশটি বিশ্বজুড়ে পরিচিত। ভূগোল, অর্থনীতি এবং সংস্কৃতি সহ বিস্তারিত আলোচনা থাকছে আজকের এই মিশর দেশটি নিয়ে এবং মিশরের ঐতিহ্য ইতিহাসের জ্বলন্ত যে স্থাপনা পিরামিড নিয়ে। মিশরের রাজধানী কায়রো, এটি আরব বিশ্বের বৃহত্তম শহর। এর সরকারি ভাষা অ্যারাবিক। মিশরের প্রধান ধর্ম ইসলাম। এই দেশটির 90% মানুষ ইসলাম ধর্মের, বাকি 10% মূলত কপটিক খ্রিস্টান। মিশরের মুদ্রার নাম পাউন্ড। মিশর দেশটির জনসংখ্যা আনুমানিক 11 কোটিরও বেশি। প্রধান আকর্ষণ ও ভৌগোলিক বৈশিষ্ট্য, নীল নদ। মিশরকে বলা হয় নীল নদের দান। এই নদীটি দেশের মাঝখান দিয়ে প্রবাহিত হয়ে একে দুটি ভাগে ভাগ করেছে। মিশরের প্রায় সমস্ত জনসংখ্যা এবং কৃষিকাজ এই নীল নদের তীরবর্তী উর্বর অঞ্চলেই সীমাবদ্ধ। প্রাচীন ইতিহাস ও পিরামিড। মিশরের ইতিহাস প্রায় 5000 বছরেরও বেশি পুরনো। ফারাও রাজাদের আমলের মমি, স্ফিংস এবং গিজার সুবিশাল পিরামিডগুলো প্রাচীন স্থাপত্যবিদ্যার এক অবিশ্বাস্য নিদর্শন। কায়রোর কাছে গিজা এলাকায় অবস্থিত খুফুর পিরামিড প্রাচীন বিশ্বের সপ্তাশ্চর্যের একটি। সুয়েজ খাল। মিশরের নিয়ন্ত্রণে থাকা এই মানব সৃষ্ট খালটি ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে যুক্ত করেছে। এটি এশিয়া ও ইউরোপের মধ্যে সামুদ্রিক বাণিজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সংক্ষিপ্ত পথ, যা মিশরের অর্থনীতির অন্যতম প্রধান উৎস। মিশরের সংস্কৃতি ও অর্থনীতি। মিশরের অর্থনীতি মূলত পর্যটন শিল্প, সুয়েজ খালের টুল
রেমিটেন্স এবং প্রাকৃতিক গ্যাস ও পেট্রোলিয়াম রপ্তানির উপর নির্ভরশীল। নীল নদের অববাহিকায় প্রচুর তুলা, গম ও চাল উৎপাদিত হয়। সংস্কৃতি, মিশরকে আরব বিশ্বের সাংস্কৃতিক কেন্দ্রবিন্দু বলা হয়। এখানকার চলচ্চিত্র, সঙ্গীত এবং সাহিত্য পুরো মধ্যপ্রাচ্যে দারুণ প্রভাবশালী। নোবেলজয়ী লেখক নাগিব মাহফুজ মিশরেরই সন্তান। হাজার হাজার বছর ধরে মানুষের কৌতূহল আর বিস্ময়ের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়ে আছে মিশরের পিরামিড। মরুভূমির উত্তপ্ত বালুর বুকে দাঁড়িয়ে থাকা এই প্রাচীন স্থাপত্যগুলো শুধু পাথরের স্তূপ নয়, বরং প্রাচীন বিজ্ঞান, নিখুঁত প্রকৌশল এবং আধ্যাত্মিক বিশ্বাসের এক জীবন্ত দলিল। নির্মাণ শৈলী ও প্রকৌশলের বিস্ময় পিরামিডের সবচেয়ে বড় রহস্য লুকিয়ে আছে। এর নির্মাণ কৌশলে 4500 বছর আগে, যখন কোনো আধুনিক ক্রেন, চাকা বা লোহার যন্ত্রপাতি ছিল না, তখন কিভাবে বিশাল আকারে স্থাপত্যগুলো তৈরি হলো। বিশাল পাথর। গিজার গ্রেট পিরামিড তৈরিতে প্রায় 23 লক্ষ পাথরের ব্লক ব্যবহার করা হয়েছে। এর মধ্যে কিছু কিছু পাথরের ওজন 2 থেকে 50 টন পর্যন্ত। পাথর পরিবহন। এত ভারী পাথর কিভাবে মাইলের পর মাইল দূর থেকে আনা হলো এবং নিখুঁতভাবে একের পর এক স্তরে সাজানো হলো, তা আজও বিজ্ঞানীদের ভাবিয়ে তোলে। ধারণা করা হয় নীল নদের পানি ব্যবহার করে এবং কাঠের র্যাম্প বা ডাল তৈরি করে পাথরগুলো টেনে উপরে তোলা হয়েছিল। নিখুঁত জ্যোতির্বিজ্ঞান এবং দিক নির্দেশনা। গ্রেট পিরামিডের অবস্থান মোটেও কাকতালীয় নয়। এটি উত্তর, দক্ষিণ, পূর্ব এবং পশ্চিম 4টি দিক এমন নিখুঁতভাবে নির্দেশ করে, যা আধুনিক কম্পাসের চেয়েও নিখুঁত। পিরামিডের ভেতরে সুড়ঙ্গ বা এয়ার শেফটগুলো আকাশের নির্দিষ্ট কিছু নক্ষত্র, যেমন ওরিয়ন বা কালপুরুষ মণ্ডলী বরাবর তাক করা। প্রাচীন মিশরীয়রা মনে করত ফারাওদের রাজা আত্মা এই সুড়ঙ্গ দিয়ে সরাসরি নক্ষত্র লোকে চলে যাবে। ফারাওদের মমিকরণ ও পুনর্জন্মের বিশ্বাস। মিশরীয়দের কাছে পিরামিড কেবল রাজকীয় সমাধি ছিল না, এটি ছিল অনন্তকালের প্রবেশদ্বার। তারা বিশ্বাস করত মৃত্যুর পর জীবন শেষ হয়ে যায় না, তাই রাজার শরীরকে মমি করে রাসায়নিক দিয়ে সংরক্ষণ করা হতো। পরকালের যাত্রায় রাজার যেন কোনো কষ্ট না হয়, সেজন্য পিরামিডের ভেতরে সোনাদানা, মূল্যবান রত্ন, পোশাক, খাবার, এমনকি দাসদাসীদের মূর্তি পর্যন্ত রেখে দেওয়া হতো। পিরামিডের অভিশাপ ও গোপন কক্ষ। পিরামিডকে ঘিরে রয়েছে নানা রোমাঞ্চকর গল্প ও অভিশাপের কাহিনী। বিশেষ করে ফারাও তুতানখামেনের সমাধি আবিষ্কারের পর যারা এর সাথে যুক্ত ছিলেন, তাদের কয়েকজনের রহস্যময় মৃত্যু এই অভিশাপের গুজবকে আরো উস্কে দেয়। যদিও বিজ্ঞানীরা একে পিরামিডের ভেতরের প্রাচীন বিষাক্ত ছত্রাক বা গ্যাসের প্রভাব বলে মনে করেন। এছাড়া আধুনিক প্রযুক্তির যেমন কসমিক রে বা থার্মাল স্ক্যানিং সাহায্যে বিজ্ঞানীরা এখনো পিরামিডের ভেতরের নতুন নতুন গোপন কক্ষ বা সুড়ঙ্গের সন্ধান পাচ্ছেন, যা এই রহস্যকে আরো বাড়িয়ে দিচ্ছে। পরিশেষে অনেকে মজা করে বা কল্পনার আশ্রয় নিয়ে বলেন পিরামিড এলিয়েনরা তৈরি করেছে, কিন্তু প্রত্নতাত্ত্বিক প্রমাণ বলে এটি প্রাচীন মিশরীয়দের অবিশ্বাস্য মেধা, গণিত চর্চা এবং হাজার হাজার শ্রমিকের অক্লান্ত পরিশ্রমেরই ফসল। পিরামিড হলো মানুষের অদম্য ইচ্ছাশক্তির এক অমর প্রতীক, যার রহস্য হয়তো পুরোপুরি উন্মোচিত হতে আরো বহু বছর লেগে যাবে। ধন্যবাদ প্রিয় দর্শক সঙ্গে থাকার জন্য। আজকে মিশর থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দোয়া রইল। আসসালামু আলাইকুম।